আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদের দোতলা থেকে শিশু মাইমুনা আক্তার ময়নির রক্তাক্ত মরদেহ উদ্ধার। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় মাইমুনা আক্তার ময়না নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার সদর বাজপুর ইউনিয়নের হাবুড়িপাড়া পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ময়না এলাকার সন্ধু মিয়া পাড়ার প্রবাসী আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে। ময়না স্থানীয় মুস্তারি ফাউন্ডেশনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ও একটি কওমি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিমকে আটক করা হয়েছে। পরিবারের এলাকাবাসীর ধারণা করছেন শিশু মাইমুনা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে ফেলে চলে যায়। নিহত শিশু ময়নার মা লিপি আক্তার জানান, শনিবার দুপুরের পর থেকে মায়নাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সহপাঠী ও নিকট আত্মীয়দের বাড়ির সহ তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। পাশাপাশি সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেয়া হয় এবং মাইকিংয়ের মাধ্যমে সারা এলাকায় জানানো হয়। এছাড়া রাতেই থানায় একটি নিখোঁজের জিডি করা হয়। সকালে স্থানীয় মসজিদের মক্তবে শিক্ষার্থীরা আরবি পড়তে আসে। এ সময় মসজিদের দোতলার শিশু ময়নার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে আমরা ও গ্রামবাসী মসজিদে গিয়ে আমার মেয়ে ময়নার বিবস্ত্র ও গলায় কাপড় পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পাই। খবর পেয়ে পুলিশ, পিবিআই, সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। এদিকে এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা ধরনের নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাক মিয়া জানান, আমার 3 মেয়ে ও 1 ছেলে, তাদের মধ্যে 1 মেয়ের বিয়ে দেয়া হয়েছে। ময়না মেয়েদের মধ্যে দ্বিতীয়। ভালো ছাত্র হওয়ায় আমার স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণীর পাশাপাশি বাড়ির পাশের একটি মাদ্রাসায় হেফজ বিভাগে ও হাফেজিতে পড়াশোনা করত। আমি চাইতাম আমার মেয়ে কোরআনে হাফেজ হবে, সেই লক্ষ্যে মেয়েকে স্কুলের পাশাপাশি মাদ্রাসায় পড়াশোনা করাতাম। এছাড়া স্কুলে পঞ্চম শ্রেণীতে বৃত্তি দিতে প্রস্তুতি নেয়ার জন্য প্রাইভেট পড়ানো হতো। কিন্তু নরপশুরা আমার মেয়েকে কোরআনে হাফেজ হওয়ার সুযোগ দিল না। মসজিদের ইমাম হামিদুর রহমান বলেন, আমি চা খেয়ে এসে শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছি। এ সময় দ্বিতীয় তলার এক শিক্ষার্থী এসে বলছে একটি মেয়ে পড়ে রয়েছে। এলাকাবাসীকে খবর দিলে তারা এসে উদ্ধার করে। আমি নিচতলায় ছাত্রদের পড়াই আর দ্বিতীয় তলায় সালাউদ্দিন নামে একজন পড়ায়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শফিকুল আলম চৌধুরী জানান, শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি আলামত সংগ্রহ করা হচ্ছে। স্থানীয় পুলিশ ও পিবিআই তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে। সরাইলের সার্কেলের সরকারি পুলিশ সুপার তপন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে তারা একটি নিখোঁজের জিডি করে। তখন আমাদের থানা পুলিশের একটি টিম খোঁজাখুঁজি করে পায় না। সকালে খবর পাই মসজিদের দ্বিতীয় তলায় 3 মেয়ের মরদেহ পড়ে রয়েছে। পরে আমি সহ ঘটনাস্থলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিম আটক করে থানায় আনা হয়েছে। এই বিষয়ে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়া 24.news